যারা এই ডিপার্টমেন্টে আছে তারা সাধারণ মানুষের কথা বিবেচনা না করে যে বারবার ১ মাস ২ মাস পর পর যে ঘন ঘন তেলের দাম বাড়াচ্ছে, এটা আমাদের ইনকামের উপরে প্রভাব পড়ে এবং আমাদের ফ্যামিলি চালাতে সংসার চালাতে একটু কষ্ট হয়ে যায়। আশা করি সরকার এ ব্যাপারে সুচিন্তিত মতামত গ্রহণ করবে এবং সাধারণ জনের কথা চিন্তা করে পরবর্তী পদক্ষেপ নেবে। বাড়ালে আবার আমরা কীভাবে কতটুকু বাড়াবে তা তো জানি না। ততটুকু বাড়ে এখন মাঝখানে একটু কম ছিল মনে হয়, ৫ টাকা না ৪ টাকা কম ছিল না। তো ওটার থেকে এখন কমছে কিছু করছিল, এখন তো অনেক যাবে, অনেক কষ্ট হয়ে যায় এগুলো। আমরা সাধারণ মানুষ যারা আছি গাড়ি চালাই কোনো কিছু করি আর কি। তো এখন তো অনেক বেশি হয়ে যাচ্ছে। জি অনেক কিছুদিন আগে বাড়াইছে, তাও হয়েছে, এখন আবার বাড়াবে, তাহলে কীভাবে চলবো আমরা? সাধারণ মানুষের চলার জন্য একটা তো করতে হবে। এবার বারবার বাড়ালে তো মানে সব জায়গায় বাড়তে আছে। বিদ্যুতের ওখানে দেখেন, এখানে দেখেন, সব জায়গায় বাড়তে এখন। মাইলেজটা মানে খরচটা বেশি হয়ে গেল। তো এটা তো আমাদের দেখা যায় যে আয়ের ইটা তো এইভাবে বাড়তেছে না, তাই না? তো আমাদের এই বেতনটা থেকে খরচটা বেড়ে যাচ্ছে, ফলে যে মাসিক যে আমাদের খরচটা এটা আমাদের চলতে হিমশিম খেতে হচ্ছে। তো আপনার যেটা নিউজ ছাড়ছে এটা তো আপনার মাসিক প্রতি মাসে তো বাড়তেছে কমতেছে, এটার উপর নির্ভর। এখন সরকার যেটা জ্বালানি মন্ত্রণালয় যেটাই ভালো মনে করে এটাই করতেছে, এটা আর কি। এটা তো আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য করে প্রতি মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কমবে, এটা একটা নিউজ ছাড়ছে না। এখন এটা তো আমাদের আর কিছু বলার নেই। ১২৮ টাকা ৫০ পয়সা ছিল, এখন আজকে রাত ১২টা বাজে ৩১ টাকা বা ১৩১ টাকা। আমাদের পেট্রোল নয়, অকটেন ডিজেল দোনোটাই হবে। ডিজেলটা ১৬০ টাকায় চলে আসবে। এখন ১৬০ টাকা আছে, আর ওদিকে বাড়বে ৯ টাকা হবে আর কি, ১০৯ টাকা।